দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং চট্টগ্রাম শহরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের উপর এসিড নিক্ষেপের মাধ্যমে হামলার প্রতিবাদে ৩ দফা দাবি নিয়ে শুক্রবার ৮ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকাল ৩টায় মানববন্ধন করেন সাধারণ ছাত্র জনতা বাঁশখালী। বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সঞ্চালক ছিলেন ফাইল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীর মাওলানা এমদাদ উল্লাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাবুনগর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ এনামুল হক। দেশের বিরুদ্ধে এবং দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে রুখে দিতে আজকে ছাত্র সমাজ রাজপথে নেমে আপনাদেরকে প্রতিহত করার জন্য সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে। মানববন্ধনের ৩টি দাবি হল: ১. সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল অপশক্তিকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ২. ক্ষতিগ্রস্ত দোকানের ন্যায্য ক্ষতিপূরণ ও আহত যৌথ বাহিনীর সম্মানিত সদস্যদের উন্নত চিকিৎসার সুব্যবস্থা সহ মুসলমানদের নিরাপত্তা জোরদার করে তাদের কর্মতৎপরতা ও অপকৌশল রুখে দিতে হবে। ৩. সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার এবং বাঁশখালীর সকল সরকারি অফিস আদালত দুর্নীতিমুক্ত করতে হবে। এই বাংলাদেশে আমার কর্মের উপর আমার কোনো ভাইয়ের উপর চুরি যে স্বৈরাচারের আমল ছিল সেই স্বৈরাচারের আমলের মতো কোনো জুলুম নির্যাতন নিপীড়ন না হয় সেই দিকে আমরা ছাত্র সমাজ সজাগ হয়েছি। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা ওয়াহিদুল্লাহ শিক্ষক হামিদিয়া মাদ্রাসা, এইচ.এম. মিজানুর রহমান সহ সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা, এ.কে. আর তালেব সহ সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা, এইচ.এম. আব্বাস খান সাংবাদিক ও মানবাধিকার কর্মী, মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্রনেতা চাম্বল, মাওলানা ইব্রাহিম পরিচালক দারুল উলুম আল ইসলামিয়া বৈলছড়ি, রহিম উল্লাহ ছাত্র মহসিন কলেজ। সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা। এ সময় বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।